This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ, সন্ত্রস্ত শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘর ছেড়ে পালিয়েছেন অনেকে আশ্রয় নিয়েছেন পাশের জেলা মালদাতে। এলাকায় শান্তি ফিরবে কবে প্রশ্ন বাসিন্দাদের। শামশেরগঞ্জে পিটিয়ে কুপিয়ে খুন বাবা ও ছেলেকে, জ্বালিয়ে দেওয়া হলো বাড়ি। রানীপুর জাফরাবাদে রাতভর দুষ্কৃতী তাণ্ডব, ছাড় পেল না ফারাক্কার তৃণমূল বিধায়কের বাড়িও। শামশেরগঞ্জে মনিরুল ইসলামের বাড়িতে হামলা, ভাঙচুর। বাড়ি ছাড়া এমএলএর পরিবারের সদস্যরা, থানায় আশ্রয় বিধায়কের। হিজলতলায় বিএসএফ এর গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি, মানে আমরা তো খাবো খেতে পারছি না, সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি। যখনই ঘরে ঢুকছি এই হই শুনতে পাচ্ছি, আবার বেরিয়ে আসছি যে কি হচ্ছে। আমাদের বাড়ির যত বেটা ছেলে আছে সব এসে এখানে সবাই করছে, যত আমাদের পাড়াতে বেটা ছেলে আছে সবাই এসে এখানে পাহারা দিচ্ছে যাতে বাইরের লোক না আসতে পারে। তাহলে আমরা এখানে আন্দোলন নামে হাতে পেট্রোল, হাতে কেরোসিন, দোকানপাট লুট হলো, মা বোনরা ঘুমাতে পারছেন, তাই এটা কি হচ্ছে? এখানে শাসক দল নয়, প্রত্যেকটা নেতা মন্ত্রী এখানে জড়িত। চলে আসছে, আমরা যাচ্ছি, কতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো এরকম করে রাত জেগে, তারপর ভয়ে থাকছি, রাত্রে ঘুমাতে পারছি না, খেতে পারছি না। আমরা চাইছি আমরা হিন্দুরা যাতে সুরক্ষিত থাকি। আমাদের এখানে অনেকে ভয়ে পালিয়ে গেছে। পাহাড়ঘাটি বেদবনে 100 ঘর পুড়িয়ে দিয়েছে, দুজন মারা গিয়েছে, বাপের ছেলে, আর সব পালিয়ে গেছে বাংলায়, ওরা দিয়ে চলে গেল, 100 ঘর পুড়িয়ে দিয়েছে ওদের। আমরা মালদা মুর্শিদাবাদ, আমরা চাই রাষ্ট্রপতি শাসন। 3 দিন ধরে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। চোখের সামনে জ্বলছে ঘর সাজানো দোকান, তছনছ সংসার। এক রাশ আতঙ্কে ঘর ছেড়ে গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণব নগরে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যেই প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে পারলালপুর হাই স্কুলে। আর এখনও শামশেরগঞ্জে গঙ্গার ধারে মালদার যাওয়ার অপেক্ষায় বহু পরিবার। আতঙ্কে শামশেরগঞ্জে যেতে চাইছেন না মাঝিরাও। নিরাপত্তা কোথায়? প্রশাসনের বিরুদ্ধে ফুঁসছেন বাসিন্দারা। পুলিশ আছে ওখানে, পুলিশ কিছু করতে পারছে না, ওদেরও মানছে না, ওদেরও মানছে না। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে যাচ্ছে, কিছু নাই, বাড়ি ঘরে থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমাদের। মুর্শিদাবাদে অশান্তি, ফের রাজ্য সরকারকে নিশানা বিরোধী দলনেতার। শাসক দলের তোষণের কারণেই রাজ্যে শান্তি সম্প্রীতি অধরা। ভোট ব্যাংকের জন্যই অশান্তিতে উস্কানি শাসক দলের, তোপ শুভেন্দুর। তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্নীতির কারণে চাকরিহারা শিক্ষকদের কান্না থেকে নজর ঘোরাতেই অশান্তিতে উস্কানি শাসক দলের, দাবি শুভেন্দুর। ভোট রাজনীতির জন্যই তাণ্ডবকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে দেওয়া হচ্ছে না পুলিশকে। মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নিলেই ক্ষমতা তাঁর হাত থেকে চলে যাবে, নিশানা বিরোধী দলনেতার। মুর্শিদাবাদ মালদায় হিংসা, আফস্পা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া এবং আফস্পা জারির দাবি পুরুলিয়ায় বিজেপি সাংসদের। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াতে আহ্বান মন্ত্রী ফেরহাদ হাকিমের। এখন রাজনীতি করার সময় নয়, যারা দুষ্কৃতী তাদের রাজনৈতিক রং হয় না, দুষ্কৃতীদের দমন করতে পারে পুলিশই, মন্তব্য মন্ত্রী ফেরহাদ হাকিমের। এরকম কিছু না, এগুলো সব রাজনীতি। আমি এখন সবাইকে বলবো যে রাজনীতির ঊর্ধ্বে উঠে নিশ্চিতভাবে কিছু মানুষ আক্রান্ত হয়েছে, অন্যায় হয়েছে, মানুষের সেবায় ব্রত হওয়া, এখানে রাজনীতি করাটা ঠিক না। মানুষের পাশেই মানুষের দাঁড়ানো উচিত, মানব ধর্ম তাই বলে। এগুলো কিছু না, এখন রাজনীতি করার সময় না। পুলিশ প্রশাসন তার জায়গা ঠিক করুক, আমরা রাজ্যের প্রশাসনের উপরে বিশ্বাস রাখছি। দেখুন, যারা ক্রিমিনাল তাদের কাছে তৃণমূলও নয়, সাধারণ মানুষ ক্রিমিনালকে ঠান্ডা করতে পারে পুলিশ, এবং পুলিশের সেই কাজ। 3 দিন ধরে হিংসার আগুন, সন্ত্রস্ত মুর্শিদাবাদ। হাইকোর্টের নির্দেশে নামলো কেন্দ্রীয় বাহিনী, টহল দিচ্ছে বিএসএফও।
বিভিন্ন জায়গায় জমায়েত হটাতে পুলিশি অভিযান চলছে, বিএসএফ এর টহল। ধুলিয়ান পুরসভার বিভিন্ন এলাকা ও সংলগ্ন এলাকায় নজরদারি পুলিশের। শান্তি ফেরাতে করা হাতে পরিস্থিতি মোকাবিলার বার্তা। মুর্শিদাবাদে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। অশান্তি করলে রেয়াত নয় বার্তা ডিজিপির। হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার 150। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে they are not included in that. We will take, I have told you, strongest possible action we will take. It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people. ডিজি আমাদেরকে গল্প শোনাচ্ছিলেন কালকে, লজ্জা করে না? অবশ্য করতেই হবে, ওনাকেই বাঁচিয়েছেন জেল যাওয়ার থেকে মমতা ব্যানার্জি, তো তুমি তামাজারি করবেনি। কিন্তু মিথ্যাচারের একটা সীমা থাকা উচিত। কম্পিটিশান চলছে, কে কত মিথ্যা বলতে পারে? কিছু হয়নি, কোথাও নাই। অকর্মণ্য ডিজি, যার কোনো ক্ষমতাই নেই, যার পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানুষ হাহাকার করছে, পাড়া পাড়া থেকে ফোন আসছে, কোথাও পুলিশ নাই, আর এই জঙ্গিরা দাপিয়ে বেড়াচ্ছে সব জায়গায়। এই ধরনের পরিবেশ পশ্চিমবাংলায়, এ তো ভয়ঙ্কর অবস্থা। যত ইলেকশন আসবে আরও বাড়বে এটা, কারণ ওনারা চান এইভাবে জঙ্গিদের ভোট পেয়ে জিততে। বাংলাদেশ থেকে লোকেরা এসে উৎপাত করছে। অশান্তির জন্য ফারাক্কার তৃণমূল বিধায়কের দাদাকে দায়ী করছেন স্থানীয়দের একাংশ। তৃণমূল বিধায়কের দাদা বাইরে থেকে লোক এনে হিংসা ছড়িয়েছেন, বিস্ফোরক দাবি স্থানীয়দের একাংশে। আঙুল তুলেছেন ধুলিয়ান পুরসভার চেয়ারম্যানের দিকেও, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়কের দাদা কওসার আলী। ফরাক্কার এমএলএ, সব থেকে দুঃখের বিষয় কি ফরাক্কার এমএলএর দাদা, ওনার নাম হচ্ছে কাউসার, 200 লোক বাবুপুর আর দেবদাসপুর থেকে লোক এনে এখানে ঘরের ভিতরে অস্ত্র নিয়ে উনি ফায়ারিং করছে। এর থেকে লজ্জার বিষয়। নাম হচ্ছে কাউসার আলী। এখানে মিছিল তো করছে একটা, মানে যাদের ওয়াকআপ গেছে, ওয়াকআপের জন্য সেটা তাদের একটা মানে ওয়াকআপ সম্পত্তি নিয়ে প্রতিবাদ চলছে, গোটা ভারতবর্ষব্যাপী চলছে। এখানে ওই রকম হয়েছে, কিন্তু আন্দোলনের নামে এরকম না, আমার সেইটাই জানা না, আন্দোলনের ব্যাপারে হয়েছে কি না হয়েছে আমার জানা না। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনি বাইরে থেকে গতকাল রাতে প্রচুর লোক ঢুকিয়ে রেখেছিলেন আপনার বাড়ির মধ্যে। ভিত্তিহীন কথা এসব, এবং আপনি গুলি চালিয়েছেন, সব ভিত্তিহীন কথা। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আশ্বস্ত নন চাকরিহারারা। রিভিউ পিটিশনে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঘোষণা চাকরিচ্যুতদের, যোগ্যদের হাতে ওএমআর তুলে দেওয়ার দাবিতে কাল স্মারকলিপি পেশ, কর্মসূচি ঘোষণা। 21 এপ্রিলের মধ্যে এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা না দিলে ফের এসএসসি ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি। 21 তারিখের মধ্যেই আইনি দিক খতিয়ে রেখে 22 লক্ষ চাকরি প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সরকার কিভাবে আমাদের বাঁচিয়ে আনবে সে দায়িত্ব সরকারের। সরকার সেটা বুঝুক। একটা স্বশাসিত সংস্থা হচ্ছে এসএসসি, তার হাতেও কিছু শক্তি আছে। সে কিভাবে আমার চাকরি পুনরায় ফিরিয়ে দেবে সেটা সে বুঝুক। আর আমরা তার জন্য এই অবস্থান আন্দোলনটা চালাচ্ছি। শুধু নয়, আজকেই আমরা 5টার সময় প্রেস কনফারেন্স করব। প্রেস কনফারেন্স করে একদম ধারাবাহিকভাবে প্রোগ্রাম নিয়েছি। ধারাবাহিক প্রোগ্রাম সূচিটা আমরা ডিক্লেয়ার করব। এখন তো আমরা মৌখিক ভরসার উপর কিছুই আর আস্থা রাখতে পারছি না। রাস্তায় এসে বসে পড়েছে শিক্ষক শিক্ষিকারা। এখন সরকারের দায়িত্ব যে তারা কি করে আমাদের চাকরিটা ফেরত দেবে, সেটা ওএমআর শিট প্রকাশ করে হোক, মিরর ইমেজ দিয়ে হোক, সেটা আমাদের জানার দরকার নেই। যেভাবে হোক আমাদের চাকরিটা এখন ফেরত করানো, মানে রিভিউ পিটিশন একটা চান্স আছে আমাদের, সেখান থেকে সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরিটা ওনারা কি ডকুমেন্ট সাবমিট করে আমাদের ফেরত করবেন সেটা ওনাদের দায়িত্ব। এসএসসি ভবনের সামনে অনশন প্রত্যাহার চাকরিহারা 3 শিক্ষকের। স্বাস্থ্যের কথা ভেবে 4 দিনের মাথায় অনশন প্রত্যাহার 3 শিক্ষকের। আপাতত অনশন তুলে নিলেও দাবি পূরণ না হলে ফের অনশন। আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি চাকরিহারাদের। তাদের অভিযোগ রাজ্য সরকার সহযোগিতা করছে না, সিবিআই দফতরে ডেপুটেশন দেবেন বলেও জানিয়েছেন আন্দোলনকারী চাকরিহারারা। আমরা
যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। সেজন্য আমরা এখানের যে এত অব্যবস্থা, ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি আপাতত।